হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে হঠাৎ করে মনে পড়লো তোমাদের সাথে, অনেক ধরে ব্লগ দেওয়াও হচ্ছে না। এবার আমি ভাবলাম নাকি যে তোমাদের সাথে একটা শেয়ার করি, একটা রেসিপি তৈরি করব। অ্যাকচুয়ালি বার্থডে কেক ভাবছিলাম না কিনে নেব, তারপর টাইম আছে, চলো দেখি বানিয়ে ফেলি, দেখা যাক। তাহলে চলো কীরকম বানাই, কীরকম টেস্ট হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখা যাক। এই যে বার্থডের বেলুন আর এটা ছিল, আর মাকে বলেছিলাম কেকের সরঞ্জাম সব কিছু, আর মা বলছিল পায়েস করব। ওই যে ওইখানে পায়েস, আর এটা কেকের সরঞ্জাম, অরিও বিস্কুট আছে পুরো প্রপার হোয়াইট কালার। আমি ভেবেছিলাম হোয়াইট, আর যেটা অরিও বিস্কুটগুলো হয় না ডার্ক ব্রাউন কালার আর হোয়াইটের, আর এটা চকলেটের কী ফ্লেভার আছে আর কি, দেখতে হবে, চকলেট কালারের। আর আমি ভেবেছিলাম হোয়াইট। আর এই যে মা পায়েস করবে বলে দুধ, গোবিন্দভোগ চাল আর মনে হয় বাতাসা নিয়েছে। আর এই যে চলো তাহলে বিস্কুটের প্যাকেটগুলো ছিঁড়ে নিই, আর ক্রিমগুলো, এটা দুধের বাটি, দুধ ছিল এর মধ্যে, দুধটা একটু উষ্ণ গরম করতে দিয়ে আসলাম, ফুটিয়ে একটু কমিয়ে নেব। এই যে প্যাকেটগুলো খুলে নিচ্ছিলাম পরস্পর। সব প্যাকেটের বিস্কুট একরকম ছিল না, একটা চকলেটের ছিল, একটা হোয়াইট কালারের যে ক্রিমগুলো ছিল সেই রকম। আমি ভাবছিলাম যে মামামকে বিস্কুটের কেক বানাবো, সেই কারণে আমি ওকে বললাম নাকি যে অরিও বিস্কুট এনেছি যখন সঙ্গে সঙ্গে, তখন বলছে আমি খাবো। আমি যে দাঁড়া, এটা দিয়ে একটা কেক বানাবো বলছে। ও নিজে থেকে উল্টে আমাকে বলছে নাকি যে হ্যাঁ আমি জানি অরিও বিস্কুট দিয়ে কেক বানায়। যে আচ্ছা ঠিক আছে, খাবি না? তো ও খাওয়ার জন্য বসে রয়েছে, বলছে মামা আমি অরিও বিস্কুটের কেক খাবো। এই যে কথা বলতে বলতে সেই শটটা নেওয়া হলো না, গুলিয়ে নিয়ে এটা ম্যাশ করে নিয়ে তারপরে গরম দুধ দিয়ে গোলানো হয়ে গেছে আর কি। তারপরে ইনোটা দিয়ে দেবো। এই দেখো, বেশি দাম না ইনোর, একটাই পাতা হলে যথেষ্ট। জিনিসটা এই ইনোটা হলে কেকটা ফুলবে, স্পঞ্জি হবে। এটা আমি মিশিয়ে নেব। এই যে মিশিয়ে ফেলছি, দেখো মেশাতেই সঙ্গে সঙ্গে জিনিসটা একদম ফুলে উঠলো। চিনিটা ভাবছিলাম ক্রাশ করে নেবো, কিন্তু পরে আর হয়ে উঠলো না, তাড়াতাড়ি বসিয়ে দেবো, টাইম হয়ে যাচ্ছে। চিনিটা গোটাই দিয়ে দিয়েছিলাম, লাস্টের দিকে দিয়েছি, দেখতে পাবে তোমরা ভিডিওর মধ্যে। ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে, এরপরে চিনি দিয়ে দেবো। এই যে অল্পখানি দেবো, বিস্কুট তো এমনিতেই মিষ্টি, তাও সে বুঝে চিনি দিলাম। দিয়ে এটাকেও ভালো মতন মিক্স করে নেব। তারপরে এই যে ক্রিমটা আছে, সেই ক্রিমটা একটু দুধ আর চকলেট দিয়ে এটা মেল্ট করব। এই যে চকলেট আমি ভাবলাম ছিল না, নিয়ে আসতে হতো, তারপর ফ্রিজ খুলে দেখছি একটা ছোটো চকলেট ছিল মামুনের জন্য, ওকে বললেই সঙ্গে সঙ্গে রেখে যাবে। যাই হোক, চকলেট দিয়ে ফেললাম। এটা গরম দুধ দিয়ে এটাকে গুলে নেব। আর হোয়াইট যেটা ছিল ক্রিমটা, ওটা একটু মেখে নিয়ে আবার গোল করে রুটির মতন করে গোলাপ ফুল করেছি, ওটা ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছি। আর এই যে আমার কাছে বাটার পেপার ছিল না বলে এমনি নর্মালি একখানা পেপার নিয়ে এটার মধ্যে যে অলিভ অয়েল আছে ওটা মিশিয়ে দেব পেপারটার মধ্যে। এই যে একটা আন্দাজ মতন কেটে নিলাম, এটা ফেলে দেবো। এই যে পেপারটা অনেকখানি বড় হয়ে গেছে কাটাটা, আর একটু মেপে ছোট করে নেব। এই যে এরকম কোণাকুনি ভাঁজ করে ছোট করে নেব। আমার কাটাটা একটু বড় হয়ে গেছিলো, এই যে এরকম, হ্যাঁ একটুখানি, এই যে ছোটো করে নিলাম। তারপরে যাই হোক, এটার মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে, সয়াবিন তেল দিয়ে, অলিভ অয়েল না সয়াবিন তেল দিয়ে
এটাকে বাটার পেপার স্টাইলে করে নেব। এই যে বাটির মধ্যে বসিয়ে দিলাম। এই যে সয়াবিন তেল এটার মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব। একটু বেশি পড়ে গেল তেলটা মনে হচ্ছে, নাকি স্প্রেড করে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এবারে ব্যাটারটা দিয়ে দেবো এর উপরে। তোমরা এরকম কে কে বাড়িতে বিস্কুট দিয়ে কেক বানিয়েছো কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও ইন্সপায়ার হব বিভিন্ন নতুনত্ব ভিডিও করতে। আর এই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এই যে ঢেলে দিলাম। লাস্টের রিভিউটা তোমাদের দেব। আমি বানানো প্রিহিটে একটা সসপ্যান বসিয়েও দিয়েছি ইন্ডাকশান এর মধ্যে। এই যে এটা, আর কোনো হাওয়া টাওয়া আছে নাকি সেই কারণে একটু ঠুকে দেবো। এই যে হাওয়া থাকলে সব বেরিয়ে যাবে। জিনিসটা খুব সুন্দরই মেল্ট হয়েছে। এই যে নুনে দিয়ে একটা সসপ্যান বসিয়ে রেখেছিলাম, এই যে বসিয়ে দেবো। গরম তো হয়ে গেছে, একবার ছ্যাঁকো খেয়ে নিয়েছি আমি বসাতে গিয়ে। এই যে এবার ঢেকে দেবো। এই ঢাকনাটা ঢেকে দিলাম। এই যে টাইমটা দেখো, আধ ঘন্টা পরে নামিয়ে নেব। এই যে প্রপার রেডি হয়ে গেছে। এই চাকু আমি একটু পেস্ট করে দেখে নিয়েছি, পুরো প্রপার তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে বাটির মধ্যে এই দেখো গোলাপ ফুল বানিয়ে রেখেছি। একটু আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম দেখলে কার কার খেতে পায় তাড়াতাড়ি বলো কমেন্টে।